বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে আজকে কিছু কথা বলবো এবং আওয়ামী লীগ প্রসঙ্গে এটি আমার প্রথম ভিডিও। অহংকার পতনের মূল, এই প্রবাদের যথার্থতা প্রমাণিত হয় আওয়ামী লীগের দিকে তাকালে। দীর্ঘ সময় রাষ্ট্র ক্ষমতায় থাকা দলটি আজ ক্ষমতার বাইরে, সাংগঠনিকভাবে বিপর্যস্ত এবং কার্যক্রম নিষিদ্ধ, এবং রাজনৈতিকভাবে অনিশ্চয়তার মুখে পড়ে আছে। শীর্ষ নেতাদের অনেকেই কারাগারে, আত্মগোপনে কিংবা দেশের বাইরে পালিয়ে বেড়াচ্ছে। টানা ১.৫ দশকের বেশি সময়ে ক্ষমতায় থাকা দলটির সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন, আওয়ামী লীগ কি আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে? দেশের অন্যতম পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগ, যার জন্ম ২৩ জুন ১৯৪৯ সাল। মুক্তিযুদ্ধের নেতৃত্বে দেওয়া দলটি বাংলাদেশের সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় ছিল। বৈধ অবৈধ মিলিয়ে শেখ হাসিনা প্রায় ২০ বছরের মতো ক্ষমতায় ছিল। এত সাফল্যের পরও ২০২৪ সালের ছাত্র জনতার অভ্যুত্থানে গণহত্যা চালিয়ে শেখ হাসিনা ধিক্কৃত হয়েছেন, আওয়ামী লীগ ধিক্কৃত হয়েছেন। এই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ শুধু ক্ষমতাই হারায়নি, ১.৫ দশকের অপশাসন, ৩টি বিতর্কিত নির্বাচন এবং সাংগঠনিক দুর্বলতা এসব কিছুর ফল ভোগ করছে। ফলে আওয়ামী লীগের সামনে এখন দ্বিমুখী চ্যালেঞ্জ। একদিকে হচ্ছে কিভাবে রাজনীতির মাঠে টিকে থাকবে এবং অন্যদিকে কিভাবে তারা তাদের আগের যে জনসমর্থন তা ফিরে পাবে। ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলটির অতীতের গৌরবের চেয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বা ভবিষ্যৎ কিভাবে নির্ধারণ করবে সেটাই বেশি আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। পুরনো ও প্রভাবশালী এই রাজনৈতিক দল কিভাবে এই সংকট অতিক্রম করবে সেটি এখন রাজনৈতিক অঙ্গনের অন্যতম প্রধান বা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ইতিহাস কখনো কোনো রাজনৈতিক দলের স্থায়ী সম্পদ নয়, বা কোনো রাজনৈতিক দলের পক্ষে ইতিহাস এককভাবে থাকবে না, এটা হয়তো ভুলেই গিয়েছিল আওয়ামী লীগ। ২০০৯ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা রাজনৈতিক দল হলেও দীর্ঘ ক্ষমতার সঙ্গে সঙ্গে বিরোধীদের উপর চরম মাত্রায় দমন নিপীড়ন আওয়ামী লীগ আগ্রাসী রাজনৈতিক শক্তিতে পরিণত করে। দেশে বিদেশে কর্তৃত্ববাদী শাসকের তকমা তাদের কপালে জুটল। দীর্ঘ সময় গুম খুনের পর ২৪-এর গণ অভ্যুত্থানে নির্বিচার গুলি করে গণহত্যা চালানো অপশাসনের চরম সীমায় নিয়ে যায় আওয়ামী লীগকে। ২০১৪ সালের বিনা ভোট, ২০১৮ সালের রাতের ভোট এবং ২০২৪ সালের আমিরামি ভোটের জাতীয় নির্বাচনকে ঘিরে বিতর্ক আওয়ামী লীগের রাজনৈতিক বৈধতার উপর বড় ধরনের প্রভাব ফেলে। বিরোধী দলগুলোর নির্বাচন বর্জন এবং দেশে বিদেশে নির্বাচন নিয়ে প্রশ্নের কারণে ভোটারদের মধ্যে আস্থাহীনতা তৈরি হয়। ১৯৯০ সালের গণ আন্দোলনে সামরিক শাসক স্বৈরশাসক এরশাদের পতন হয়। তিনি কারাগারে যান, আমৃত্যু তিনি দেশেই ছিলেন, দেশেই তিনি সক্রিয় রাজনীতি করেছেন। একমাত্র শেখ হাসিনাই বাংলাদেশের প্রথম রাজনৈতিক নেত্রী এবং প্রথম প্রধানমন্ত্রী যিনি ক্ষমতা ছাড়ার পর দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হয়েছেন, যার বেশিরভাগ মন্ত্রী, সংসদ সদস্য এবং দলের শীর্ষ নেতা এমনকি সহযোগী সংগঠনের নেতারাও দেশ ছাড়েন, যা বাংলাদেশের ইতিহাসে একটি বিরল ঘটনা। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমার রাজনৈতিক আদর্শ, জাতীয়তাবাদের ধারক বিএনপির নেতাকর্মীদের এখান থেকেই শিক্ষা নিতে হবে। কোনোভাবেই আওয়ামী লীগের মতো আচরণ করা যাবে না, তাহলে জনগণ আমাদেরকেও ছাড়বে না। পাশাপাশি আরেকটা কথা বলি, যেই অপরাধে আওয়ামী লীগ নিষিদ্ধ তার চেয়ে ১০০০ গুণ বেশি অপরাধ করেও জামাতি সন্ত্রাসী গোষ্ঠী বাংলাদেশের রাজনীতি করে যাচ্ছে। এই বিষয়টা বাংলাদেশের সাধারণ জনগণ
কোনোভাবেই ভালোভাবে নিতে পারছে না। আর তাই মহান মুক্তিযুদ্ধের সময়ে যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী, গণহত্যাকারী রাজাকার পার্টি এবং 24-এর গণহত্যাকারী উভয় দলকেই বাংলাদেশের রাজনীতিতে পার্মানেন্টলি নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী জামাত উভয় দলকে স্ব স্ব গণহত্যার দায় স্বীকার করে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং তুলনামূলক ফ্রেশ নেতাকর্মী যারা আছে তাদেরকে দিয়েই নতুনভাবে রাজনৈতিক দল গঠন করার পর রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত। অর্থাৎ ফ্রেশ লোকদের মাধ্যমে আওয়ামী লীগ এবং জামাত উভয় দল নতুন নামে রাজনৈতিক দল গঠন করতে হবে এবং এরপরে তারা রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার সুযোগ পাবে। আমি মনে করি এটাই সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে, কারণ কোনো রাজনৈতিক অধিকার হরণ করা সরকারের উচিত নয়। তাই আওয়ামী লীগ অবশ্যই বাংলাদেশের রাজনীতি করবে, জামাতও অবশ্যই বাংলাদেশের রাজনীতি করবে, তবে গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগ এবং জামাত আওয়ামী লীগ নামে এবং জামাতে ইসলামী নামে রাজনীতি করতে পারবে না। এটা বাংলাদেশের জনগণ চায় না। তাদেরকে অবশ্যই প্রকাশ্যে ক্ষমা চেয়ে গণহত্যার দায় স্বীকার করে ক্ষমা চাইতে হবে এবং নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম খুলে ওই নামেই নতুন নামেই রাজনীতি করতে হবে। ধন্যবাদ সবাইকে।